আল্লাহ, আমি 2 দিন ধরে ছাদে উঠি না। আমার গাছের কি অবস্থা! আমি আরো ভাবছি বৃষ্টি যেহেতু হয়েছে, গাছ তো হয় তাজাই আছে। দেখেন, এগুলো সব পানি দিলে ঠিক হয়ে যাবে। সব একদম নোতায়া টোতায়া পড়ে আছে। দেখেন আমার কাঁঠাল গাছটা মাশাআল্লাহ কত বড় হয়েছে। এই একটা কাঁঠাল গাছ, এখানে আর কাঁঠাল গাছ আছে, পুঁইশাক গাছ আছে। মরিচ গাছটা নষ্ট হয়ে গেছে। এটা কোনো কথা হইলো? কি অবস্থা আমার গাছের! এগুলো হচ্ছে গাছ আলু গাছ। কিন্তু আমি অবাক হয়ে একটা ব্যাপারে, যে আমার কি বলে, বরবটি গাছ, সে পিচ্চি থাকে এত পরিমাণে বরবটি ধরছে। এখন এত বড় হয়ে যে বরবটি ধরে না। এইগুলো নাকি অনেক সময় ছিঁড়া দিলে এইখানে মাথার থেকে হয়, ছড়ায় যায়, তারপরে হচ্ছে গাছ মানে ফল ধরবে। ছিঁড়ে দিলাম, আরে কেমন হয়ে গেছে মিষ্টি কুমড়া গাছগুলা! ও মা, এখন এই বরবটি ধরেই না, অথচ দেখেন যখন ছোট্ট একটা গাছ ছিল কত বরবটি ধরছে। আর এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছটা একবার মরেই গেছিল, তারপর আবার কিভাবে কিভাবে হয়েছে জানি না। মানে আল্লাহর অশেষ রহমত, একটু গুঁড়া দিয়া জ্বালাইছিল, সেটারে যত্ন করতে করতে এই পর্যন্ত আনছি। কিন্তু এখন পর্যন্ত লেবু আসে নাই। লেবু ওই বছরে গেছে বছর যে, তখন ফুল আসছিল 2টা, কিন্তু এরপর আর দেখলাম না। এখন জানি না। এখানে দেখেন বাচ্চাগুলো, আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, বাচ্চাগুলো কত সুন্দর খেলে, ভালো লাগে অনেক। এখন একটু গাছে পানি দিব। ওই পাশে হচ্ছে আন্টির গাছ। আমাদের ছাদে আবার হচ্ছে লাইন করা। এই যে এখন হচ্ছে যে গাছে পানি দিব। আমি তো খুব টেনশনে পড়ে গেছি যে বাসা চেঞ্জ করলো, এগুলা কিভাবে কি করব আসলে জানি না। খুবই টেনশন লাগতেছে আমার বাসা ছাড়া নিয়ে, কারণ এই বাসা, এই ছাড়ার ভয়তে, এই জিনিসের জন্য আমি আসলে ছাড়িও, মানে ছাড়তে চাই না বাসা। উফ, তো যাই হোক, তারপরও তো ছাড়তে হবে, কিছু করার নাই। সবকিছুই হচ্ছে ভাগ্য। ভাগ্যে যখন যেখানে যা আছে সেটাই হবে। আমি এগুলোর উপরে ছড়ায় ছড়ায় দিই। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন।